এক্সকিউজ মি, তুমি রাতুল না? তুমি এখানে? I can't believe it. দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমিও তো বিশ্বাস করতে পারছি না এত বছর পর এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে। তারপর তুমি এখানে? এই তো অফিসের একটা মিটিং ছিল। তুমি? আমিও সেম। তারপর তোমার বিয়ে শাদী সংসার? এক ছেলে এক মেয়ে, বেশ ভালো আছি। তোমার? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে তোমার মতন দুটো হয়নি এখনো, একজনকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছি। কি আশ্চর্য ব্যাপার, তাই না? সময় মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। যে রিনির সাথে কথা বলতে শুরু করলে কথা শেষই হতো না, তার সাথে এতদিন পর দেখা, কিন্তু কোনো কথাই খুঁজে পাচ্ছি না। পৃথিবীটাই এমন, সময়ের স্রোতে আমরা নিজের নামও ভুলে যাই। যে রাতুলের সাথে একদিন কথা না বলে ঘুমোতে পারতাম না, অথচ 12 বছর কেটে গিয়েছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কথা বলার প্রয়োজন বোধ করিনি। বোধ করনি? নাকি বোধ করার সাহসটুকু হয়নি? জানি না। আমার কিন্তু অনেকবারই ইচ্ছে হয়েছিল কথা বলতে, সাহস করিনি। মানে চাইনি আমার একটা ফোন কলে কারো সুখটুকু নষ্ট হোক। আপনি কি রাতুল? জি, আমি রাতুল। আমি এক্সট্রিমলি সরি। আমি প্রথম দিন লেট করে ফেললাম। প্লিজ কিছু মনে করো না। বিশ্বাস করো, অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম। আর বাসা বসে তো তোমার কথাই বলছিলাম। আসলে আমি আন্টির সাথে কথা বলছিলাম, তাকে বলছি এটা কত নম্বর? এটা সহ আমার 7 পৃষ্ঠা চলছে। আর বলো না, মা জোর করে পাঠিয়েছে, বলে আমি নাকি বিয়ে না করলে সে মরেও শান্তি পাবে না। তা আন্টিকে মরতে না দিলেই তো হয়। আমি না হয় ছেলে মানুষ পছন্দ করি না দেখে বিয়ে করছি না। তোমার সমস্যা কি? বিয়ে করছো না কেন? আমার মনে হয় আমার জীবনটা সেই 12 বছর আগে আটকে আছে। এসব হেয়ালি কথা বাদ দিয়ে না, এবার বিয়েটা করে ফেলো। এই হাত আজীবন তোমাকে আঁকড়ে রাখতে চাই। একটাবার বিশ্বাস করো,